রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে টেমপ্লেটের নাম কিভাবে পরিবর্তন করবেন। শুধু একমাত্র জিএনএ এটা কাজ করবে না, যেগুলো মডিফাই করা ওগুলাতেই কাজ করবে। তা আমার কাছ থেকে যারা এই অ্যাপস নিয়েছেন, তো কীভাবে এই টেমপ্লেটে নাম পরিবর্তন করবেন বা টেমপ্লেট ডিজাইন করবেন, আজকে সেটা দেখব। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। আমি ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমরা এইখান থেকে একটা টেমপ্লেটে যাই, দেখি কিভাবে পরিবর্তন করব। তো এটার জন্য ধরেন এই একটা টেমপ্লেটে গেলাম। এইখানে দেখেন যে জমির পরিমাণ, দাগ নাম্বার, আর এইখানে হয়েছে যে আপনার ম্যাপের মানে কোন ম্যাপের উপরে কাজ করবেন তার চিহ্ন, আর এইখানে হয়েছে যে আপনি যেই জেলার ভিতরে কাজ করেন ওই জেলার ঠিকানা কিভাবে বসাবেন, আজকে সেটা থাকবে। আর ডাইন সাইডে দিবেন এইখানে সার্ভেয়ার যিনি, ওনার অ্যাড্রেস, মানে যিনি এটার ভিতরে ড্রয়িং করবেন, ডিমার্কেশন করবেন, ওনার এইখানে নাম দিয়ে দিবেন। আপনি যদি ডিমার্কেশন করেন এইখানে ডিমার্কেশন করতে পারবেন, আর ফ্যান্টোগ্রাফ করলে এইখানে নাম পরিবর্তন করবেন। তো কীভাবে নাম পরিবর্তন করবেন আজকে সেটাই দেখব। তো এটার জন্য আপনাদের সর্বপ্রথম কী করতে হবে, প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এই যে বাংলা কনভার্টার চিহ্নটা দেখে রাখেন এইরকম। এটা করার পরে ওপেন করবেন, ওপেন করলে এরকম আসবে, ঠিক আছে। তো এইখানে আপনি কি করবেন, আমার এইখানে দেখেন এই যে এইখানে আমার এইখানে কিছু চিহ্ন আছে। তো আমি এই চিহ্নগুলো কাইটে আর কি ধরেন আমি জেলা দিব। তো আমি এইখানে যদি জেলা মনে করেন, ধরেন আমি চট্টগ্রাম দিই, ধরেন আমি চট্টগ্রাম দিলাম। এইভাবে দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এইখানে লেখা আছে কনভার্ট, হ্যাঁ এখানে লেখা আছে কনভার্ট। আপনি এই কনভার্টের উপরে টাচ করবেন, বাস। টাচ করার পরে এই কনভার্টার টাচ করার পরে এখানে লেখা আছে কপি, ঠিক আছে। এই যে কপি লেখা আছে, আপনি এটারে কী করবেন, এইখানে এই কপির ভিতরে টাচ করবেন, বাস আপনার এটা কপি হয়ে গেছে। আপনার এইখানের কাম শেষ। এখন কি করবেন, টেমপ্লেটে যাবেন, যাওয়ার পরে আপনি যেই জায়গার নাম পরিবর্তন করবেন, দাগ পরিবর্তন করবেন, তো এটার জন্য ওটার উপরে এইভাবে টাচ করবেন। টাচ করার পরে এইরকম দেখবেন একটা এই যে নীল কালার একটা চিহ্ন চলে আসবে, হ্যাঁ। তারপরে যখন এই সিলেক্ট হবে লেখাগুলা, সিলেক্ট হওয়ার পর আপনার এই যে ডাইন সাইডে উপরে 3 ডট আছে, এখানে টাচ করবেন। এরপরে সর্বপ্রথম উপরে প্রপার্টিজে যাবেন, যাওয়ার পরে এখানে নিচে আসবেন, কোন জায়গায় ট্যাক্স লেখা আছে ট্যাক্সে যাবেন, ঠিক আছে। আমার এটা কি সিলেক্ট হয়েছে, না সিলেক্ট হয় না, কাইটে গেছে। এই যে সিলেক্ট করার পরে 3 ডটে দিয়ে এইভাবে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন এই যে আপনি এরকম থাকবেই, কেন আপনি নিচের দিকে আসবেন, আসার পরে এখানে এই যে লেখা আছে ট্যাক্স, এই যে ট্যাক্সের পরে এখানে লেখা আছে এই যে তো আপনি এইখানে এই লেখাটারে পরিবর্তন করার জন্য আপনি কি করবেন, কারণ আপনি যেতটুক লাগবেন এতটুক কেটে দিবেন। তো যেহেতু আমার অলরেডি এখানে জেলা লেখা লাগবেই, তো আমি জেলাটা লিখলাম না, শুধু নামটা পরিবর্তন করলাম। তো আমি যেটাকে কপি করছি এখানে এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। এই লেখাটারে পেস্ট করে দিলাম এইখানে, দেওয়ার পরে আমি কি করব, এখানে ওকে করে দিব, হ্যাঁ। আমার ওকে করা শেষে দেখেন ওই যে আমি লিখছিলাম থানা কুমিল্লা, ওইখানে কি লিখছি পুরাটা আসছে। এই যে থানা কুমিল্লা লিখছিলাম আমি, ওই এখানে আমার জেলা করা আছে যে এই কারণে ধরেন আমি যে আগের লেখাটা কাইটা দিলাম, শুধু যেটা এখন করছি শুধু এটি দেখবো, ঠিক আছে। এই যে এইখানে সেটা হয়ে গেছে লেখাটা কই, এই যে মনে করেন আমার এই যেখানে লেখা আছে থানা কুমিল্লা, এখানে কনভার্টে টাচ করার পরে এই যে কপি করলাম, কপি হয়ে গেল। এখানে যাওয়ার পরে আমার এইখানে সিলেক্ট করে আমি এটা পুরো কাইটা দিয়ে পুরো লেখাটা এখানে লাগিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এইখানে দেখেন এই যে এখন হয়ে গেছে আমার থানা কুমিল্লা, মানে আমি যেটা লিখছি এটি এসে গেছে। এখন আমার এইখানে আছে উপজেলা, তো আমার এইখানে যে
থানা আছে, আমি উপরে জেলা লিখব, ঠিক আছে, থানা কাইটা জেলা লিখব। তো আমি এখানে এগুলা পুরো এই কাইটা দিই, আমি লিখবো জেলা, ঠিক আছে, দিলাম জেলা। জেলা দেওয়ার পর একটু এইভাবে একটা ডিজাইন দিয়ে দিবেন, এইভাবে দেওয়ার পরে এইভাবে দিলাম। আমি আবার এটারে কনভার্ট করলাম, এরপরে আবার এই যে ডাইন সাইডে এখানে কপি করা আছে, আমি এটাকে কপি করলাম। এরপর আবার এই জায়গায় যাব, এটাকে সিলেক্ট করব, 3 ডটে যাওয়ার পরে এই লেখাটা আসবে, আমি এটারে কাইটা দিয়ে, এই যে আমি এটারে কাইটা দিয়ে আমি এখন যে লেখাটা আনছি এটারে এইখানে পেস্ট করে দিব, ঠিক আছে, এই যে এটা ওকে করে দিলাম। এখন এই যে দেখেন আমার হয়ে গেল জেলা কুমিল্লা। তো এইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। আর এইখানে যেমন আমার লেখা আছে জেল নাম্বার 3, তো আমি এটারে সিলেক্ট করব, আবার 3 ডটে যাব, আবার প্রপার্টিজ যাব, যাওয়ার পরে এইখানে লেখা আছে এই যে দেখেন আবার টেক্সট, এই যে কন্টেন্ট, এখানে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে 3 আছে, আমি এখানে 5 দিয়ে দিলাম। যেমন আপনার এই জেল নাম্বার থাকে না 2, 3, 4, 110 এইরকম, মানে যার যেটা থাকে ওটা বসিয়ে দিবেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম এই 110, তো দেখেন এই যে আমার 110 হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরেন আমার একটা মৌজার সিট নাম্বার আছে, যেমন 1 নাম্বার 2 নাম্বার, তো এখানে আমি 5 নাম্বার সিট দিলাম। তো আমি 5 নাম্বারের কাইটা দিয়ে আমি কি করব, এখানে আমি 2 নম্বর একটা সিট দিয়ে দিলাম। তো দেখেন এই যে এখানে আমার 2 এসে গেছে। তো আপনি এইভাবে জিনিসগুলো পরিবর্তন করবেন। আমার এইখানে লেখা আছে, ধরেন এই যে দাগ নাম্বারটা আমি পরিবর্তন করব, ধরেন এইখানে লেখা আছে 1547, তো আমি এইখানে দিয়ে দিলাম ধরেন 1550, এই যে 1550। তো দেখেন আমার এই যে দাগ নাম্বার হয়ে গেছে 1550। তো এইভাবে আপনি পরিবর্তন করবেন লেখাগুলা। তো আশা করি ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আর যদি না বুঝতে পারবেন বারবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।